আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ঈদ মোবারক। ঈদ পুনর্মিলনের উপস্থাপনাতে আপনাদেরকে স্বাগতম। অর্থাৎ ঈদের পরে 2026 সালের মূল লক্ষ্যবস্তু হিসেবে আমি সেট করছি যে সুখের সংসার নামে উপস্থাপনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। সুখের সংসার মূল বিষয়ে আপনাদেরকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, শুকরিয়া। স্টাডি করার এই যে কোরআন নিয়ে চর্চা করতে 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 এক সময় বারবার করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতি আর ডাইরেকশন এখানে ব্রেনের মধ্যে কাজ করে। আপনারা হয়তো অনেকেই জানেন, আমার একটা প্রথম লেখা আছে, সেটার লেখার নামটা ছিল আমি কি আমার করণীয়। এটাও আমি যখন জ্ঞান চর্চা, জ্ঞানহীন মানুষ পশুর সমান, কিংবা জ্ঞান হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানই শক্তি, এই বিষয়ের উপর যখন চিন্তা চেতনা করতেছিলাম, তখনই হঠাৎ করে আসলে যে জ্ঞানটা আমি কোথায় প্লেস করব। সেই চিন্তা থেকে আমি কি আমার করণীয় নামে যে বইটার লেখা, সেটার মৌলিকত্ব ছিল যে একটা স্ট্রাকচার, পারিবারিক শিক্ষা কিভাবে ভিত্তিমূল তৈরি করা যায় সেটা। যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক অঙ্গনে যখন দৃষ্টিপাত করি, তখন দেখা যায় এভরিথিং, প্রত্যেকটা সৃজনশীলতা এবং প্রত্যেকটা ধ্বংস, প্রত্যেকটা সৌন্দর্য, প্রত্যেকটা অসৌন্দর্যের মূল জায়গা হচ্ছে পরিবার, যেটাকে আমরা সংসার বলি। আল্লাহর কিতাব, আসমানি কিতাব যখন রিভিউ করি, তখনও দেখা যাচ্ছে কি ইচ অ্যান্ড এভরি শিক্ষা বা গণনার অবতারণা বা শিক্ষা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টা আমাদেরকে দিয়েছেন এক পারিবারিক শিক্ষার মাধ্যমে। এখন পারিবারিক ঘটনাকে সামনে এনে মানুষকে শিক্ষা দিয়েছেন। যেমন আপনি যদি উদাহরণ হিসেবে দেখেন, আলী ইমরানের পরিবার, সূরা ইউসুফের পরিবার, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরিবার, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, নূহ আলাইহিস সালামের পরিবার, লূত আলাইহিস সালামের পরিবার, মুসা আলাইহিস সালামের পরিবার, মা, ভাই, বোন, এভাবে করে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল এরিয়াতে পারিবারিক শিক্ষাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যেন পারিবারিক শিক্ষাটাই হচ্ছে, অর্থাৎ পারিবারিক প্রশান্তিটাই হচ্ছে মৌলিকত্ব, পৃথিবীর সৌন্দর্যের অন্যতম। যাই হোক, আমি সময় জ্ঞাপন করবো না। সুখের সংসার এই 1 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে দয়া করে, মেহেরবানি করে কবুল করেন, আমি এই বিষয় নিয়ে কোরআন, আল্লাহর কিতাবের আলোকে বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে এবং কিছু পারিবারিক অবস্থানের রেফারেন্স দিয়ে চেষ্টা করব মানবতার কাছে, আমার সম্মানিত শ্রোতা মণ্ডলীর কাছে, সম্মানিত বাংলা ভাষাভাষী লোকজনের কাছে প্রেজেন্ট করার জন্য, যদি আমার পার্থিব জীবন এবং পরকালীন জীবনের কল্যাণ এবং যারা শ্রোতা মণ্ডলী আছে তাদের যাতে কল্যাণ সাধিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিষয়, একটা ঘটনা বা একটা রোগীর যেটা খেয়াল করলাম, একটা বিষয়, একটা ঘটনা, কিংবা একটা যে মানুষ সুখ হয়, রোগ বা রোগের চিকিৎসা, কিংবা একটা আয়োজনের মধ্যে পুরস্কার, অথবা একটা ঘটনার প্রেক্ষাপটে বিচার বিবেচনা করে শাস্তি, এগুলি করার জন্য ক্ষেত্র বিশেষে উকিল, মোক্তার মানে বিচারক, ডাক্তার, সাক্ষী, মানে আয়োজনের কোনো শেষ নাই। বহু প্রকার আয়োজন আমরা করে থাকি। লেখাপড়া তো আছেই, এরপরে আবার এগুলির পিছনে বা এগুলিকে সম্পাদন করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, তারপরে বিভিন্ন ইতিহাসের ঘাটাঘাটি, এমনকি একটা খাদ্য পর্যন্ত, এটা করতে গিয়ে আসছে অর্গানিক কিনা, আর কত হাজার প্রকার আমাদের বিচার বিবেচনার আওতায় নিয়ে আসি। তারপরে আবার
ওই একটা রুগী কিংবা একটা ঘটনাকে পরিচালিত করে পরিশুদ্ধ করার জন্য, পুরস্কৃত করার জন্য, অথবা শাস্তির আওতায় আনার জন্য, অথবা অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা কি করি, একটা প্রেসক্রিপশন তৈরি করি, একটা পরামর্শ তালিকা তৈরি করি, একটা সময় করি, টার্গেট করি, তারপরে একটা পুরস্কার দেওয়ার জন্য এটার মান যাচাই করি, সময় যাচাই করি, কি পুরস্কার দেওয়া হবে, কে নেবে, হাজারো প্রকার এখানে আয়োজন করে থাকি। এটা ব্যক্তিগত, এটা জাতীয়, এটা পারিবারিক, এটা আন্তর্জাতিক, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেম এক্সাম্পল, আপনি একজন চিকিৎসকের জন্য ভিসা প্রসেস করা থেকে শুরু করে, বিমানের টিকিট করা থেকে শুরু করে, বিদেশি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করা, রোগ একটা, এটা সারানোর জন্য আমাদের হাজারো আয়োজনের কোনো শেষ নেই। অথচ এই কথাগুলো বলার পেছনে কারণ হচ্ছে, অথচ পুরো পৃথিবীটা যেটা নিয়ে বাঁচে আছে পরিবার প্রথা, একটা পরিবারকে শুদ্ধ পরিবার হিসেবে প্রেজেন্ট করার জন্য, অত পারিবারিক শুদ্ধতা আসার জন্য, অত পরিবারের সুখ আসার জন্য, অথবা একটা সুখের পরিবার গঠন করার জন্য, একটা সংসারকে সুখের করার জন্য, বা একটা সুখের সংস্কার তৈরি করার জন্য এইভাবে কি আমরা বহুবিধ যাচাই বাছাই করি, প্রিপারেশন নিই, প্রশিক্ষণ দিই, বা এই প্রিপারেশনের প্রশিক্ষণের প্রয়োজন বোধ করি? এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশের প্রথা অনুযায়ী একটা মেয়ে, বিভিন্ন যাচাই বাছাই করে একটা মেয়ে ঘুরে আনা হয় এই যে বউ হিসাবে। আচ্ছা, আনার পরে একটা ভিন্ন পরিবেশ থেকে আসা মেয়েটা যে এই পরিবারের কৃষ্টি কালচার কীভাবে যে এটা হবে, এটার এই প্রশিক্ষণটা বা এই পরিচিতিটা কতটুকু গুরুত্ব দিয়ে তাকে দেওয়া হয়? তাকে তো একটা প্রস্তুত করে এই পরিবারের জন্য, এই সংসারের জন্য, ওই ছেলের জন্য, তার লাইফ স্টাইলটাকে সুন্দর করার জন্য আমরা তো একটা 10 দিনের 15 দিনের একটা প্রশিক্ষণ, অথবা একটা সবাই মিলে তাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এনে অ্যাপ্রিসিয়েট করা থাকতে পারে, প্রশিক্ষণ দেওয়া থাকতে পারে, গাইডলাইন দেওয়া থাকতে পারে, উৎসাহ দেওয়া থাকতে পারে, সতর্ক করা থাকতে পারে। এগুলি কি আমাদের কোথাও আছে কোনো পরিবার প্রথাতে, কোনো সংসারে? নাই। তা আমি আশা করব যে আমি এই প্রস্তাবনা শুরু করার পেছনে কারণ হচ্ছে এই দৃষ্টিভঙ্গিগুলা সামনে এনে আমাদের সংসার সুখের হওয়ার কৌশল হিসেবে যারা মানুষ গ্রহণ করে, যে যেই বয়সে আছে সে বয়স থেকেই পরিবারের অশান্তি, ব্যক্তিগত অসুবিধা, নোংরা প্রতিযোগিতা, সম্পর্কের নগ্নতা ও বিভাজন, অসন্তুষ্টির চারারোপণ, বৃহৎ বা বড় বড় সৃজনশীল আবিষ্কারমূলক কাজের থেকে বিমুখ থাকা, এগুলি সব আমাদের সুখের সংসারের বিপরীতে কাজ করতেছে। অতএব সুখের সংসার বা সংসারের সুখ আমাদের জীবনের অন্যতম একটা ব্রত হওয়া উচিত ছিল। একজন স্টুডেন্ট, সেই স্টুডেন্ট তার ছাত্র জীবন থেকে তখন একটা বউ হিসেবে একটা সংসার জীবনে পদার্পণ করতেছে। সেখানে এই সংসারে ওই সংসারটাকে সুখী হওয়ার জন্য, অথবা ওই সংসারে সে সুখী হওয়ার জন্য দুনো পক্ষের যেভাবে করে আমরা স্বর্ণ কত বড়ি দেওয়া হবে, টাকা কামিন কত দেওয়া হবে, কত বড়ি খাওয়ানো হবে, কি আইটেম খাওয়ানো হবে, কোন ধরনের পোশাক কিনা হবে, তারপরে আমার কোথায় কোথায় অরিমা হবে, কোথায় এই বেড়ানি হবে, কোথায় সেই বেড়ানি হবে থেকে শুরু করে আমরা হাজারো আয়োজন যেভাবে করতেছি। কিন্তু সামাজিক এই যে সুখের সংসারে দৃঢ়তা আনার জন্য কি অ্যাক্টিভিটিস, কি কর্মকাণ্ড আমরা পরিকল্পনা করি, অনেকটা করে নাই বললেই চলে। ওই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখে আমার এই উপস্থাপনা, সম্মানিত শ্রোতামণ্ডলী। তাই তো এখানে আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট, এটা কি আমার মন গড়া কোনো মতবাদ, মন গড়া কোনো মন্তব্য, নাকি বিশ্ব স্বীকৃত বা জাতীয় স্বীকৃত বা কোনো গোষ্ঠী দ্বারা স্বীকৃত কোনো মতবাদ নিয়ে আমি উপস্থাপন করতেছি? সেটা যদি বলি, যেই স্রষ্টা, যেই রহমানুর রহিম, যে রব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, ভালোবাসা সৃষ্টি করেছেন, হাসি কান্না সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, এবং বিভিন্ন ভূমি থেকে হাজারো প্রকার খাদ্য উৎপাদন করতেছেন, কিংবা আমাদের যে পোশাক আশাকের জন্য যত ধরনের উপাদান তৈরি করেছেন, আমাদেরকে আকল দিয়েছেন, এবং
রঙিন বিচিত্র পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রতিনিধি করেছেন, সেই স্রষ্টার দেওয়া সুখের পরিবারের, সুখের সংসারের অথবা সংসারের সুখের, সংসার সুখী হওয়ার যে পলিসি, সেই রব্বুল আলামিন যেটা দিয়েছেন, আমি ওটাকেই কেন্দ্র করে আপনাদের জন্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তা আমার অনুরোধ থাকবে যে আপনি, আমি যেন সেই স্রষ্টা, সেই আসমান জমিনের মালিকের আসমানি কিতাব আল কোরআন মাতৃভাষায় অনুদিত করা বহু দোকান আছে, বিশেষ করে কোরআন একাডেমি লন্ডন আমি বারবার করে বলে থাকি, প্রাঞ্জল ভাষায় দেওয়া আছে, সেখানে সূচিপত্র দেওয়া আছে, ৬,৬৬৬টা সেন্টেন্স বাক্য দেওয়া আছে, ১১৪টা অধ্যায় দেওয়া আছে। প্রত্যেক অধ্যায়ে ভূমিকা, তার সূচনা, মূল ঘটনা, উদাহরণ, সতর্কবাণী, পুরস্কার, সব কিছুর একটা ডেকোরাম দেওয়া আছে। আমি আশা করবো আপনারা স্বপ্রণোদিত হয়ে সেখান থেকে যতটুকু সম্ভব নিজেরা স্টাডি করবেন, চর্চা করবেন ইনশাআল্লাহ। আমি আজকে প্রথম যে এই উপস্থাপনা যেখান থেকে শুরু করে যেখানে শেষ করব সেটা হচ্ছে সূরা হুজরাত। আপনারা শুনেছেন সূরা হুজরাত, তারপরেও আমি আপনাদের কাছে শুধু প্রাথমিকভাবে অনুবাদটা করবো, পরবর্তী অন্যান্য উপস্থাপনার মধ্যে আরো বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা হুজরাত, হুজরাত মানে কক্ষসমূহ। এখানে 18টা আয়াত, সেন্টেন্স আছে। সেখান থেকে 10, 11, 12 এবং 13 এই চারটা আমি আপনাদের জন্য সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। সুখের সংসারের জন্য আপনি যদি এটা শুনে বুঝে বারবার রিপিটে নিয়ে বোঝার চেষ্টা করেন, আপনার সন্তান সন্ততি, আপনার নিজে চর্চা, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা যদি করে থাকে, আপনার শ্বশুর শাশুড়ি যদি করে থাকে, আপনারা কোরআন চর্চার মতো করে এটা যদি স্টাডি করেন দেন সবারই উপকৃত হবে, আমি আশা করতেছি ইনশাআল্লাহ। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করেন। হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের ভাই, বিশ্বাসীগণ একে অপরের ভাই। অতএব কোন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হলে, বিরোধ দেখা দিলে তোমাদের বাইরের মাঝে নিজেরা মীমাংসা করে নিও। আল্লাহ তাআলা রহমানুর রহিম স্রষ্টাকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। অতএব যদি বাইরে বাইরে কিংবা ইমানদার, ইমান বিশ্বাসী হিসেবে যদি বাইরে বাইরে কোনো বোঝাবুঝি হয়, নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়াটা সর্বোত্তম বলে সুখের সংসারের অন্যতম কৌশল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এবং বলছে তোমরা যদি আসলে আসলে আমাকে বিশ্বাস করো, আমাকে মানো, আমার কাছে পুরস্কার বা শাস্তির বিষয়টাকে কেন্দ্রবিন্দু বাড়া, তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য উপদেশ। অতএব আমরা নিজেরা নিজেদেরকে ভাই ভাই মনে করি কিনা, আবার ভাই এবং ভাইয়ের সম্পর্কটা কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ববিহীন, এটা আমরা মেনে নিতে পারছি কিনা, এটার উপর বাকিটা নির্ভর করতেছে। এখন দেখেন, যদি আমি এই বিষয়টাকে, এই যে মুমেন্ট শব্দ বলা আছে, বিশ্বাসী শব্দ যেটা বলা আছে, এখন বিশ্বাসীর ডেফিনিশন আপনি জান, ভেরি সিম্পলিফাই করে আমরা আজকে এই প্রস্তাবনা শেষ করব। সূরা অর্থাৎ অধ্যায় আনফাল, আনফালের মধ্যে বিশ্বাসী কারা, তাদের একটা
পরিষ্কার পথনির্দেশিকা এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখন হচ্ছে আনফালের 2 নম্বর আয়াত যদি আপনি পড়েন, সেখানে আপনি বেশ স্পষ্ট করে একটা জিনিস পড়তে পারবেন। সেটা কি বুঝবেন? সেটা হচ্ছে যে বিশ্বাসী বা মুমিন কাকে বলে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই বিশ্বাসী বা মুমিন তারা যাদেরকে আল্লাহর কথা স্মরণ করা হলে কি হয়, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কিতাব পাঠ করে, অর্থাৎ আসমানি কিতাব কোরআন পাঠ করে যখন আল্লাহকে স্মরণ করানো হয়, তখন তাদের অন্তরাত্মা যেমন কেঁপে ওঠে এবং তাদের বিশ্বাসের দৃঢ়তা বেড়ে যায়। এখন অতএব আপনি বিশ্বাসী কিনা, আপনি ইমানদার কিনা যাচাই করার জন্য এবং এই উপস্থাপনা আপনার জন্য কার্যকরী হওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট যে কি আসলে বিশ্বাসী মুমিন তো হচ্ছে সেই সব লোক যাদের আল্লাহ তাআলাকে যখন স্মরণ করানো হয় তাদের হৃদয় কম্পিত হয়, এবং যখন তাদের সামনে তার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের বিশ্বাস আরো বৃদ্ধি পায়। উপরন্তু তারা তাদের মালিকের উপর নির্ভর করে, আল্লাহর উপর ভরসা করে। এখন আমার এই উপস্থাপনার মাধ্যমে আপনার সংসার সুখী হওয়ার অথবা সুখী সংসার আপনি পদার্পণ করার যদি কৌশল আপনাকে জানতে হয়, আপনাকে বিশ্বাসী হতে হবে। আমি অনুরোধ করবো বিশ্বাসী হওয়ার জন্য। এবং বিশ্বাসী হওয়ার একটা সিমটম হচ্ছে যে যখন আপনার কাছে কোরআন থেকে কথা বলা হবে, আপনার খুব হৃদয় প্রকম্পিত হবে এবং কোরআন তেলাওয়াত করার, কোরআন থেকে কথা বলার কারণে আপনার এই বিশ্বাসের দৃঢ়তা আরো বাড়বে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সংসার সুখী হওয়ার জন্য, সুখের সংসার আমরা পাওয়ার জন্য বিশ্বাসের দৃঢ়তা সমৃদ্ধ। আমিন। আসসালামু আলাইকুম।